ধানমন্ডি ৩২ মুজিববাদের কেবলা, যেখানে বসেই বছরের পর বছর ধরে পরিকল্পনা করা হয়েছে দেশকে পঙ্গু করে দেওয়ার, বিদেশে অর্থ পাচার করে দেশকে ধূলিসাৎ করে দেওয়ার। যেখানে বসেই পরিকল্পনা করা হয়েছে জুলাই আগস্টে ছাত্র হত্যার, যেখানে বসে পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশের হাজার হাজার আলেমকে জেলে ভরার। এই মুজিববাদের কিবলায় ধানমন্ডি ৩২-এ বসেই এত বছর ধরে মানুষকে গুম খুন হত্যা, যে জেনোসাইড পুরো দেশে চালিয়েছে আওয়ামী লীগ, সেই কেবলা আজকে মানুষই ধূলিসাৎ করে দিয়েছে। যেই জনগণের উপর জেনোসাইড চালানো হয়েছে সেই জনগণ আজকে ঢাকার রাস্তায় নেমে এসেছে উল্লাস করতে। ৩২ ভাঙার উল্লাসে যেন পুরো ঢাকা শহর মেতে উঠেছে, হয়ে এসেছে একটা বিনোদন কেন্দ্র। এই ৩২-কে কেন টয়লেট বানানো হবে না? এখানে সবাই দাবি তুলতেছে ৩২-কে পাবলিক টয়লেট বানানোর। এই ৩২-এ বসেই মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা সবাই পরিকল্পনা করেছে কিভাবে তাদের মতবাদের বিরুদ্ধে গেলেই কাউকে গুম করে দেওয়া যায়, তার জীবনটাকে জীবন্ত কবরস্থান বানিয়ে দেওয়া যায়। এই সেই ৩২ যেখানে মুজিববাদ প্রতিষ্ঠিত হয়েছে বছরের পর বছর ধরে। আজকে কোথায় সেই মুজিববাদ, কোথায় সেই ৩২? সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে বাংলার জনগণ। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহ তাআলা কাউকেই চিরস্থায়ী ক্ষমতা দেননি। এই ক্ষমতা অবশ্যই ধূলিসাৎ হবে কেউ যদি কারোর সাথে অবিচার করে। আপনারা এখনও ভয় করুন, এমন পর্যায়ে যায় না যেখানে আল্লাহ তাআলা আপনাদেরকে হিদায়াত দেওয়া বন্ধ করে দেয়। এই মুজিববাদে বিশ্বাসী সকলকেই সবাই হিদায়াতের বাইরে চলে গিয়েছে। আপনি ভয় করুন, আপনি যেন হিদায়াতের বাইরে না চলে যান, আপনার অবস্থাও যেন এরকম না হয়। আপনার বদনে যেন এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় না নেমে আসে।